দীর্ঘ ৮ বছর পর বিপিএল এর প্রথম পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটে। শুক্রবার প্রথম ম্যাচে স্বাগতিক সিলেটের প্রতিপক্ষ রাজশাহী। দ্বাদশ আসর উদ্বোধনের সুযোগকে স্মরণীয় করে রাখার প্রস্তুতি চলছে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 লিগ বিপিএল এর দ্বাদশ আসর বসছে শুক্রবার। 6টি দল মাঠের লড়াইয়ে শামিল হবে চায়ের শহর সিলেটে। সুরমা নদীর পারে দলগুলো মাঠের প্রস্তুতি শুরু করেছে জোরে সোরে। দীর্ঘ বিরতির পর বিপিএল উদ্বোধনী আয়োজনের দায়িত্ব পাওয়া সিলেটের জন্য বড় প্রাপ্তি। গ্যালারি ভেদে টিকিটের দাম 200 টাকা থেকে 2000 টাকা। অনলাইনে টিকিট বিক্রি নিয়ে আছে ভক্তদের অভিযোগ। দর্শকদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করি, তবে সেক্ষেত্রে টিকিট নিয়ে কিছু ঝামেলা পোহাতে হয়। সিলেটের মানুষের স্পোর্টসের যে ক্রেজ সেটা কিন্তু অন্যান্য জায়গা থেকে আমি মনে করবো যে আলাদা। খেলাধুলার প্রতি আমাদের সবসময় আগ্রহ, বিপিএল এর প্রতি আর একটু বেশি থাকে, স্টেডিয়ামে খেলা দেখার প্রতি আর একটু বেশি থাকে। প্রথম ম্যাচে 26 ডিসেম্বর স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স। লাক্কাতুরা স্বল্প পরিসরে হবে উদ্বোধনী অনুষ্ঠান। আমাদের মাঠ প্রস্তুত আছে, রিসেন্টলি এনসিএল হয়ে গিয়েছে, মাঠ প্রস্তুত আছে এবং উইকেটগুলো খুব ভালো অবস্থায় আছে। আশা করছি এখানে প্রচুর রান হবে, দর্শকরা যেটা চান, এবং ছোটখাটো কিছু মেইনটেনেন্সের কাজ চলমান আছে, এগুলো আসলে শেষ হয়ে যাবে। বিপিএল কে নতুন করে আমেজ পূর্ণ করতে উদ্যোগ নিয়েছে বিসিবি। গুরুত্ব দেওয়া হয়েছে শৃঙ্খলা, স্বচ্ছতা ও পেশাদারি ব্যবস্থাপনায়। বিগত দিনগুলোতে যে সমস্ত এক্সপিরিয়েন্স হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এইবার যেন আরেকটু বেটার হয়, কিছু জায়গায় যেন আমরা ডেভেলপমেন্ট করতে পারি। প্রত্যেকটা বাহিনীর থেকেই একটু এনহান্স সিকিউরিটি, একটা হইল সিকিউরিটি সিস্টেম রিলেটেড জিনিসগুলো থাকবে এনহান্সড, আরেকটা একই সাথে নাম্বারস, কোয়ান্টিটি বা রিসোর্সেসও বেশি থাকবে। এটা প্রত্যেকটা সেগমেন্ট থেকেই থাকবে। আমরা কিছু কিছু জায়গায় যেমন গতবার ভলান্টিয়ার দিয়ে যে জিনিসগুলো আমরা চেয়েছিলাম গতবার বা তার আগের বার করতে, এইবার সেইখানে বিএনসিসির লোক বেশি থাকবে। বড় তারকাদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে মাঠে ফিরবে বিপিএল, এমন আশা করছেন ক্রিকেট প্রেমীরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।